ষষ্ঠ দফা নির্বাচনের প্রচারের শেষ দিনে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে ইন্দাসে মিছিলে যোগ দেন বাবুল সুপ্রিয়। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের ইন্দাস বিধানসভা এলাকার আকুই গ্রামে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডলের সমর্থনে ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদের নেতৃত্বে প্রচারের শেষ বেলায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি মিছিলের আয়োজন করা হয়। সেই মিছিলে যোগ দিয়েছিলেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়। সুজাতা মণ্ডলকে সাথে নিয়ে গাড়িতে করে প্রচার সারেন তিনি। বাবুল সুপ্রিয়কে দেখতে রাস্তার দুই পাশে অগণিত মানুষ ভিড় করে এবং পুষ্পবৃষ্টি করে স্বাগত জানায় বাবুল সুপ্রিয়কে। সেখান থেকে তিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডলকে লোকসভা নির্বাচনে জয়ী করার আহ্বান জানান। মিছিল শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নন্দীগ্রাম বিষয়ে বলেন, সন্দেশখালী নিয়ে শুভেন্দু অধিকারী যে নোংরা খেলা দেখেছি, তাতে এখন আমরা যেটা দেখছি তার পিছনে বিজেপির কি ষড়যন্ত্র আছে সে সম্বন্ধে সমস্ত মানুষই সন্দিহান। সন্দেশখালীর ঘটনা চাপা দেওয়ার জন্য যে কোনো ধরনের নোংরা ঘটনা শুধু নন্দীগ্রাম না, যে কোনো জায়গায় ঘটাতে পারে। পুলিশ সেখানে গেছে, তদন্ত হোক, সত্যটা অবশ্যই উঠে আসবে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে চারিদিকে গুন্ডামি চলছে, তার জবাব 4 তারিখে পেয়ে যাবে। ভোটের আগে অগ্নিকর্ম নন্দীগ্রাম বিজেপি নেত্রী খুনে উত্তাল হয়ে পড়েছে। ভোটের আগে দেখুন, আমরা সন্দেশখালী নিয়ে শুভেন্দু অধিকারীর যে নোংরা খেলা দেখেছি, তাতে এখন আমরা যেটা দেখছি তার পেছনে বিজেপির কি ষড়যন্ত্র আছে সে সম্বন্ধে সমস্ত মানুষই কিন্তু সন্দিহান। এরা সন্দেশখালীর যে ঘটনা সেটাকে চাপা দেওয়ার জন্য যে কোনো ধরনের নোংরা ঘটনা, আমি নন্দীগ্রাম বলে বলছি না, সারা পশ্চিমবঙ্গে যে কোনো জায়গায় ঘটাতে পারে। তো পুলিশ গেছে সেখানে ইনভেস্টিগেশন হোক, পুলিশ তার কাজ করবে, বিচার ব্যবস্থা তার কাজ করবে। তো যে কোনো মৃত্যুই যে কোনো দলেরই হোক সেটা দুর্ভাগ্যজনক, কিন্তু তার পেছনে কী ধরনের ষড়যন্ত্র আছে কি না, কারণ বিজেপি এখন যা করছে তাতে কোনো কিছুই অসম্ভব নয়। কাজে সেটা আসলে খুঁজে দেখা খুব দরকার। পুলিশের কাজ করতে দিন, সত্যটা নিশ্চয়ই উদ্ঘাটন। একাধিক তৃণমূল কর্মী সমর্থকদের দোকানে বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, সম্পত্তি নষ্ট হচ্ছে। দেখুন, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গে বিজেপি গুন্ডামি তো করছে, কিন্তু 4 তারিখে যা জবাব পাওয়ার ওরা জবাব পেয়ে যাবে। 4 তারিখে জবাবটা পাওয়ার পেয়ে যাবে। প্রধানমন্ত্রী তো দেখছেন প্রথম 3 দফার ভোটে উন্নয়ন অনেক কিছু বলছিলেন, তারপরে বুঝতে পেরেছিলেন যে সারা ভারতবর্ষের মানুষ সেটা বিশ্বাস করছেন না। উন্নয়ন এসব আর বিশ্বাস করছে না। 10 বছর অনেক সময় পেয়েছিলেন, এখন আরও 5 বছর চাইছেন। এবং 3 নম্বর দফার পর দেখুন উনি সব ছেড়ে দিয়ে এখন মুসলিম এটা ওটা সেটা, এখন পুরো কমিউনাল, মানে পুরো সমাজকে বিভক্ত করার যে রাজনীতি, সেই ধরনের ভাষণ সব জায়গায় দিয়েছিলেন। ওনারাও বুঝেছে যে পায়ের তলার মাটি সরে যাচ্ছে এবং মানুষ ওদের এই ফাঁকা জুমলা সেটা আর বিলিভ করছে না। এবং আমি ওইদিকে ঘর করে এসেছি। আমি বলছি আপনাদের পশ্চিমবঙ্গে ওরা যা স্বপ্ন দেখছে দেখুক, কিন্তু সিএপির আন্ডার-17 টিমের যে সবচেয়ে কনিষ্ঠ প্লেয়ার, তার যা বয়স তার থেকেও কম আসন হবে বিজেপি। আর আমি কিছু। বাঁকুড়া থেকে দেবনাথ মোদকের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।